যে সময় তোমাকে বলতাছে নবী মুসা মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করিয়া দাও। ওই কথার ভিতরে যদি একবার আমি মাওলারে যদি বলতো রে মালিক আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করিয়া দাও, আমি আল্লাহ কারুনকে মাফ না করিয়া পারতাম না। নবী মুসা তুমি কি জানো বান্দাকে আমি কত সুন্দর করিয়া বানাইলাম, কত আদর করিয়া বানাইলাম। বান্দা যতই বড় অপরাধ করুক না কেন, যতই বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহর কাছে যখন মাথাটা নোয়ায়া, আমি আল্লাহর কাছে যখন তাকুলের সাথে যখন একটা বান্দা আমার কাছে তওবা করে, যখন বলে মালিক রে তুমি আমাকে মাফ করিয়া দাও, তখন আমি আল্লাহ বান্দা যত গুনাহ করুক না কেন, বান্দার গুনার দিকে না তাকায়া আমার রহমতের দিকে তাকায়া আমি ওই বান্দাকে মাফ না করে পারি না। আরজাইল আলাইহিস সালাম শহরের ভিতরে ঘোরাফেরা করে আমাকে জানি কোন সময় ধরিয়া ফেলেন। এই কথা বলিয়া নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাস তাকে এমন তার মনের যেখানে চাই সেখানে তুমি নিয়ে যাও, কিন্তু তোমার জন্য আমার জন্য বসিয়া থাকবেন না। কিন্তু বাবা ঠিক সময় তোমার রূহ আজরাইল আলাইহিস সালামের কাছে চলিয়া যাবে, সেজন্য বেশি বেশি করিয়া তওবা করবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। রহমতের 10 দিন চলিয়া যাচ্ছে, এখনো তোমার তওবার কথা, আমার তওবার কথা কোনো স্মরণ নাই, গুনাহের কথা কোনো স্মরণ নাই। বাবা কোন সময় আসবে যখন আজরাইল আলাইহিস সালাম আসিয়া পড়বে, ওই সময় যত তওবা করো না কেন, যত চোখের পানি ছাড়ো না কেন, বাবা ওই সময় কোনো লাভ হবে না। বাবা তোমরা কি শোনো না, ফেরাউন আল্লাহ তাআলার কাছে তওবা করতে চাইলেন শেষ মুহূর্তে। আজরাইল আলাইহিস সালাম ফেরাউনের মুখের ভিতরে নীল নদীর কেদার ঢুকাই দিলেন, কথা বলো ঠিক না? সেজন্য আগ পরে আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া নাও, মৃত্যুর আগে আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া নাও, কারণ তওবা ছাড়া আমাদের কোনো উপায় নেই রে বাবা। আরজাইল আলাইহিস সালাম আসার আগে আমাদেরকে তওবা করিয়া নাও বাবা, গুনাহ ছাড়ো, নেক আমল ধরো, রহমতের মাস চলিয়া যায় বাবা, রহমতের মাস চলিয়া যায়, মাগফিরাতের মাস চলিয়া আসছে বাবা, একে 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 করিয়া বাবা রমজান চলিয়া যাচ্ছে বাবা। তারপর তোমার গুনাহের কথা কোনো স্মরণ আসে না, তোমার নিজের কথা কোনো স্মরণ আসে না, মাওলার আমলের কথা কোনো স্মরণ আসে না, নিজেকে নিজে কিভাবে আল্লাহর কাছে দাবি করবা সেই স্মরণ আসে না বাবা। সেই জন্য সাবধান হয়ে যায়, মাওলা তাআলাকে বেশি বেশি করিয়া ডাকো, মাওলাকে বেশি বেশি করিয়া ডাকিয়া মাওলাকে বলো মাওলা যত ভুল করছি, যত অপরাধ করছি মাওলা সবগুলো তুমি মাফ করিয়া দাও। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করিয়া কাঁদবা বাবা। ফালইয়াদআকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরান। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, যে বান্দা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কাঁদবে, আমার দরবারের চাঁদ চাইতে দামি আর কেহ নাই, কথা বলে না ঠিক না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, ইবকু ইবকু কাদো 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 ওয়া ইল্লাম তাবকু, না কাদাসলে কাদার বাহানা করো, ফাতাবাকু বাবা তাও কিন্তু সওয়াব। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজে ক্ষমা চাবো, অন্যকে ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে উৎসাহ দিব, নিজে গুনাহ করব না, অন্যকে গুনাহের দিকে নিব না।
নিজে আমল করব, অন্যকে আমলের দিকে উৎসাহ দিব বাবা। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তোমাকে আমাকে একদিন না হয় একদিন কবুল করবে, ধরে বলে না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কতই ছাত্র, কতই যুবক, কতই মুরব্বী, কতই বৃদ্ধ অসুস্থতার ভিতরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে কথা বলা, হাঁটা, কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন এবং রোজা রাখার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আবারও সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারাও এখনো বসতে পারেন নাই, অনুরোধ করবো আপনারা বসে যান, সকলে বসে যান, আমলের নিয়তে সকলে বসে যান, সবগুলো ফ্যান বন্ধ করে দেন। এখানে বসার উদ্দেশ্য এমনিতেই অযথা বসা নাই, বসার উদ্দেশ্য হলো একমাত্র নিজে কিছু শিখা, আমল করা। এই জন্যই তো নাকি আমরা এই নিয়ত করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মুখ দ্বারা এমন এমন কথা বাহির করে, যেই কথার ধারা রমজানের মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আপনি আমাকে শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা থেকে হেফাজত দান করেন। সঠিকভাবে তোমার কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার মতো তৌফিক দান করেন। দুনিয়াবি ফিতনা থেকে হেফাজত দান করেন। মূল কথায় আসি। আজকে রমজানের কোন রমজান চলে গেল? রহমতের কয়দিন চলে গেল? 9 দিন চলে গেল। কয়দিন? 9 দিন চলে গেল। এখন আসি, এই রহমতের 9 দিন আমরা কি করেছি? আমাদের আমলের কি কাজটা করেছি? করতে পেরেছি? আমি আমল করতে করতে আমার শরীরটাকে দুর্বল করে ফেলেছি, আমি আমল করতে করতে আমার শরীরটাকে শেষ করে ফেলেছি, কোনো লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করেন, হবে না? হবে না। একমাত্র আমল করা উদ্দেশ্য কিসের জন্য? কবুলিয়াতের জন্য। কিসের জন্য? বলা হচ্ছে যে তুমি আমল এইভাবে করো, আল্লাহ তোমাকে দেখে তুমি আল্লাহকে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? এটাও না পারলে আল্লাহ তোমাকে দেখতেছেন, এভাবে করো। সাহাবাগণ যখন, সাহাবা তাবিগণ যারা অতীতের যারা ছিল আল্লাহ ওয়ালা, তারা রমজান পেয়ে রমজান মাসে শুধু কান্দাগারি করতো, রাত্রে ঘুমাতো না। এটা কি বিশ্বাস হয়? একটুও ঘুমাইতো না, রাত্রে একটুও ঘুমাইতো না। কি করতেন তারা? এই রমজান পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে গুনাহ মাফের জন্য অনেক আমল করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, মাওলা যেন আমাদেরকে ক্ষমা করিয়া দেন। এই জন্য তাহলে তাদেরকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা কি করতে পেরেছি? হ্যাঁ, তাদেরকে ফলো করলে আমরা কি করতে পেরেছি? করতে পেরেছি? মনে কিছু করতে পেরেছি? পারি নাই। এটা লেগা মূল। এটা হলো কি মূল। তুমি কতটুকু আমল করতে পেরেছো, আমি কতটুকু আমল করতে পারি নাই। আরেক ভাই কতটুকু আমল করতে পেরেছে, আমি কতটুকু করতে পারি নাই। এটা লেগা দেখার বিষয়। এই জন্য মাগফিরাতের মাস, মাগফিরাতের দিন চলে আসবে। রহমতের আছে মাত্র আজকে সহকারে আছে কয়দিন? 2 দিন। আজকে 9 দিন চলতেছে, কালকে হবে 10 দিন। রহমতের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি কতটুকু ইবাদত করতে পেরেছো, কতটুকু তোমার চোখের পানি ফেলাইতে পেরেছো,
নিজের আমলের কথা স্মরণ করতে পেরেছো? আল্লাহর কাছে কয়বার ভোর রাত্রে উঠিয়া 2 হাত তুলিয়া চোখের পানি ফালাইছো? এটা হলো তোমার দেখার বিষয়। তুমি যদি না করতে পারো, এখন তুমি মাওলার কাছে আবার দোয়া করো, মাওলা যেভাবে দোয়া করলে মাওলা খুশি হবেন সেইভাবে তুমি খুশি হও। কথা বুঝছেন? একজন অপরাধী করেছেন, অন্তের চেয়ারম্যান বা মেম্বার, এমপি, মিনিস্টার তাদের সামনে যায় সে যদি খারাপ ব্যবহার করেন, যদি বলেন আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি কিছু করব না, বা এমন এমন হ্যান বিভিন্ন বড়াইয়ের সাথে বলাই, তুই কি করবি, আমার ক্ষমা করে দে, ক্ষমা করবি না কি তোর ক্ষমা করতেই হইব, তাহলে তারা কি আমাকে ক্ষমা করবে? অপরাধকে ক্ষমা করবে? উল্টা কি করবে? আরো শাস্তি দিবে নাকি? এটাই তো। আর যদি কোনো অপরাধ ব্যক্তি যদি কোনো চেয়ারম্যান বা এমপি তাদের সামনে যায় কান্দাকাটি করেন, বিভিন্ন প্রকার আগুনি মিনতি দেখান, বলেন যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর করব না, বুঝতে পারি নাই, আমি মনে করি আমি অপরাধী, আপনি আমাকে আর একবার সুযোগ দেন, আমি আর গুনাহ করব না, আমি এই অপরাধ আর করব না, আমাকে একবার সুযোগ দেন, একবার আপনার পায়ে ধরি। তার যখন পায়ে ধরে ফেলবা, চোখের পানি ফালাবা, সে কি তোমাকে ক্ষমা না করে পারবে? তাহলে সে যদি ক্ষমা করে দিতে পারে, ওই ব্যক্তির ভিতরে মানে এতটুকু মায়া যদি থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি তার চাইতে বেশি মায়া নাই? আছে? আল্লাহর কাছে কি তার চাইতে বেশি মায়া নাই? অবশ্যই আছে। সে যদি ক্ষমা করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1000 পরিমাণ মায়ার থেকে 100 ভাগ মায়া দিছে আমাদের পৃথিবীর ভিতরে টেনে। আর সব মায়াকার 900 ভাগ মায়াকার আল্লাহর কাছে। তো ওই ব্যক্তির ভিতরে যেটুকু মায়া থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছাড়ার সাথে সাথে কি মাফ করবে? মাফ করবে না? চোখের পানি সারার সাথে আল্লাহ তাআলা কি করে দিবে? বান্দাকে মাফ করে দিবে। এটাই লিখা মূল। তাহলে মূল কথায় আসে, তুমি কতটুকু মাফ চাইতে পারলো আল্লাহর কাছে? আল্লাহ তাআলা বলেন, আমার কাছে কোনো বাহাদুরি নাই, আমার সামনে কোনো ক্ষমতাশীল নাই, কোনো গরিব নাই, কোনো কিছু নাই, টাকা পয়সা ওয়ালাও নাই আমার সামনে হলো আমার বান্দা। আমার সামনে কে? বান্দা যখন আমার কাছে, সে হিন্দু না কাফের না সে কি কোন ধর্মের, এগুলো আল্লাহর কাছে নাই। আল্লাহ কি তারা পাঠাইছে তুমি হিন্দুর ঘরে যাও, তোমার নাম হিন্দুর ঘরে লিখা দিলাম? আল্লাহ কি তোমার পাঠাইছে? দুনিয়াতে আসার পরে কি হলো? নির্দিষ্ট একটা ধর্মের দিকে চলে গেল। কোন হিন্দু বা খ্রিস্টান যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 চোখের পানি ফালায় যদি বলে, মাওলা ভুল করে তো ফেললাম, মাফ কেন করবা না? মাফ কি না করে পারবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মাওলা তাআলা মাফ না করে পারবে না। মুসা আলাইহিস সালাম কারণকে বলেন, কারণ কত পরিমাণ নিকৃষ্ট এটা তো সকলেই জানেন। কারণকে বলেন, হে কারণ, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইহসান করেছে, তুমিও মানুষের প্রতি ইহসান করো। কারণ তো এত পরিমাণ বড়লোক ছিল, তার গুদামের চাবি টানার জন্য 70,000 কি লাগতো? উট লাগতো। কি লাগতো? মনে করে যে কত পরিমাণ ধনী ছিল না? কিন্তু সে জাকাতের বিপক্ষে, জাকাত দেওয়ার বিপক্ষে,
কথা বলছেন? এগুলা মুসা আলাইহিস সালাম তাকে বুঝাইলেন। আল্লাহ তাআলা তোমাকে যদি ইহসান করে থাকেন, রহমত করে থাকেন, দিয়ে থাকেন, তুমি কেন দিবা না? আল্লাহর মাল আল্লাহকে কেন তুমি দিবা না? এই কথা বলার পরে কারণের একটা জিদ ছিল, এটা শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা এটা আমাদের মাঝে একটা শিক্ষণীয় বিষয় দিয়ে দিলেন। দেখো, তোমরা শিখো বিষয়গুলো। প্রত্যেকটা ঘটনার ভিতরে কি আছেন? শিখার বিষয় আছে, কিন্তু আমরা শিখি না। আমরা কি করি না? শিখি না। মানে আল্লাহর কাছে ক্ষমা চাইলে যে কি একটা, আল্লাহ তাআলাই কি বলেন দেখেন। আমরা মনে করি ক্ষমা চাওয়া মনে হয় মানে নিজেকে ছোট মনে হওয়া, নিজেকে ছোট মনে করা আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তোমাকে বানাইছে কে? হ্যাঁ, ক্ষমতা দিছে কে? কথা বলে না, কথা বলে না। ক্ষমতা দিছে কে? আচ্ছা, মানে এটা কি আমলের জগৎ? যে আমি যে এখানে বসে আছি, চোখ বন্ধ করে করে যে তোমাদের সামনে বয়ান করব, আর তোমরা চোখ বন্ধ করে শুনবা, এটা এইভাবে আমল? এখানে আমি তোমাদের সাথে কথা বলবো, তোমরা আমাদের সাথে কথা বলবা, এটা লেগা বয়ানের এক স্থান। না বুঝলে তো বলবা না বুঝি নাই, আবার বলেন। আমলের জন্য বুঝতে হবে, শিখতে হবে। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আমাকে বানায়া থাকেন, সে যদি আমাকে জন্ম দিয়ে থাকেন, তাহলে তার কাছে আমরা মাথা নত করতে এত কেন গাও জ্বলে? কথা বলে না? হ্যাঁ, আল্লাহর কাছে তো মাথা নত করার জন্য প্রস্তুত থাকবো দিন রাত 24 ঘন্টা, নাকি? তা আমরা কেন আল্লাহর কাছে মাথা নত করি না? আল্লাহর কাছে কেন আমরা হাত তুলি না? কেন আমরা বলি না মাওলা ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করিয়া দাও? কেন বলি না? আমাদের ভিতরে সমস্যা। নফসে আম্মারা, নফসের ভিতরে নফস এমন করে ফেলছে আমাদেরকে, শয়তান এমন ধোঁকা দিয়ে ফেলছেন, তুমি তো বড় ব্যক্তি, তুমি কেন ক্ষমা চাইবা? নাকি এটা? আল্লাহ মাফ করো। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো মুসা আলাইহিস সালাম কারণকে এরকম বুঝানোর পরে কারণ বুঝলো না, উল্টা তার বিপক্ষ হয়ে গেল। আল্লাহর নবীদের যদি কেউ বিপক্ষ হয়, সে কি আর বাঁচতে পারে? আল্লাহর নবীদের সাথে আছে কে? সরাসরি কে আছে? সরাসরি তো আছে আল্লাহ। হ্যাঁ, আর তার মতো কারণ নবী আলাইহিস সালামের করতে পারবে কি? কিছু করতে পারবে? হ্যাঁ, তো সে কারণ নবী আলাইহিস সালামের বিপক্ষে চলিয়া গেলেন। সে যায় সব জায়গায় সরে বদনাম। মুসা নবী জিনাহখোর, নাউজুবিল্লাহ বলে না? কত পরিমাণ এক নিকৃষ্ট কথা বললেন না? সব জায়গায় ছড়াইতেছে মুসা জিনাহখোর। হে মানুষদেরকে কি বোঝায়? জিনাহখোর কি বুঝাইব? আস্তাগফিরুল্লাহ, কত পরিমাণ নাফরমানি কথা। যে কিছু চুগলখোর এবং মুনাফিক আছে না, গীবতখোর আছে না, সব সময় গায়ে গীবত বলবে, একজনের ভালো দেখতে পারে না, আছে না? মোট কথা এরকম হয়। যখন এই কথা নবী আলাইহিস সালামের কানে আসলেন, নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা করে গেলেন। তাদের কাজ কি? একমাত্র সিজদা আল্লাহ তাআলার কাছে বলা, নাকি? এটাই তো। তখন সিজদার ভিতরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন, মাওলা, এমন এমন মিথ্যা অপবাদ দিলেন কারণ মাওলা
আমি নবী মূসা তোমার কাছে আমি বিচার দিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামের চোখের পানি দেখতে পারলেন না। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে নবী মূসা, যাও, আমি আল্লাহ তোমাকে এমন এক হুকুম দিলাম, পুরা পৃথিবী তোমার কথায় চলাচল করবে। সুবহানাল্লাহ বলে না? নবী মূসা, তুমি এখন মাথা সিজদার থেকে উঠাও, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারবো না। হ্যাঁ নবী মূসা, তুমি এখন উঠিয়া যাও, তোমার কথায় পুরা পৃথিবী চলবে। যখন নবী মূসা আলাইহিস সালামকে এরকম হুকুম দিলেন, এরকম ক্ষমতা দিয়া দিলেন, নবী মূসা সিজদার থেকে উঠিয়া মাটিকে বললেন, মাটি কারণ কোথায় আছে তাকে তোমরা ধরে নিয়ে আসো। এই হুকুম পায়া মাটি খাটো হয়ে গেল। খাটো হয়ে কারণকে নবী মূসা আলাইহিস সালামের সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহর নবী মূসা মাটিকে হুকুম দিলেন, মাটি কারণকে তোমার ভিতরে ঢুকায় নাও, চাপা দাও, জোরে চাপা দাও। যখন এই আদেশ পাইলেন মাটি, তখন কারণকে তার টাকনু পর্যন্ত মাটির ভিতরে ঢুকিয়া ফেললেন। তখন কারণ বললেন যে, নবী মূসা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকাইয়া দেখতেছেন আর বলে, দেখো কি খেলা চলতেছে, এটাই হলো শিক্ষা। যখন এত অনুরোধ করলেন, নবী মূসা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, নবী মূসা কারণের কোনো কথা শুনলেন না। তাকে মাটিকে হুকুম দিলেন, মাটি তাকে ধরো, ধরার মতো ধরো। তাকে মাজা পর্যন্ত ঘিরে ফেললেন। আবারও সে কান্না কাটিয়া বলতেছেন, নবী মূসা, আমার ভুল হইয়া গেছে, আমাকে তুমি ক্ষমা করিয়া দাও, এরকম ভুল আমি আর কখনো করব না। নবী মূসা আলাইহিস সালাম কোনো কথা শুনলেন না। কারণকে তার সিনা পর্যন্ত ঘেরাও হয়ে চলল মাটি। আবারও সে কান্দাকাটি করিয়া বলল, মূসা আলাইহিস সালাম কারণের কোনো কথা শুনলেন না। নবী মূসা আলাইহিস সালাম কারণ মাটিকে বললেন, মাটি তাকে ধরার মতো ধর, তাকে ধ্বংস করিয়া ফেল। এই অর্ডার পাইয়া মাটি নবী কারণকে আরো ধরার মতো ধরলেন। মাটি কারণকে একেবারে পুরা ঘয় করে ফেললেন। তাকে ধ্বংস করার পরে, মেরে ফেলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল চলে আসলেন নবী মূসা আলাইহিস সালামের উপরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মূসা, তোমাকে কত বার করিয়া কারণ বলল, নবী মূসা, তুমি আমাকে মাফ করিয়া দাও, আমাকে মাফ করিয়া দাও, আমার ভুল হইয়া গেছে, আমাকে তুমি মাফ করিয়া দাও। এই কথা যদি একবার আমাকে বলতো, কারণ যদি আমাকে বলতো, মাওলা রে, যে সময় তোমাকে বলতাছে নবী মূসা মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, আমার ভুল হইয়া গেছে, আমাকে তুমি মাফ করিয়া দাও, ওই কথার ভিতরে যদি একবার আমি মাওলারে যদি বলতো, রে মালিক, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করিয়া দাও, আমি আল্লাহ
মুসা তুমি কি জানো বান্দাকে আমি কত সুন্দর করিয়া বানাইলাম, কত আদর করিয়া বানাইলাম। বান্দা যতই বড় অপরাধ করুক না কেন, যতই বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহর কাছে যখন মাথাটা নোয়ায়া, আমি আল্লাহর কাছে যখন তাকুলের সাথে যখন একটা বান্দা আমার কাছে তওবা করে, যখন বলে মালিক রে তুমি আমাকে মাফ করিয়া দাও, তখন আমি আল্লাহ বান্দা যত গুনাহ করুক না কেন, বান্দার গুনার দিকে না তাকায়া আমার রহমতের দিকে তাকায়া আমি ওই বান্দাকে মাফ না করে পারি না। বাবারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবসময় ক্ষমা চেতে হবে। কারণ যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, তখন যতই মাপ চাও না কেন, যতই কোনো কিছু চাও না কেন, বাবা কোনো লাভ হবে না। রমজান মাস আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদ করিয়া চোখের পানি ফলাইয়া জর্জর করিয়া কাঁদো। 2 ফোঁটা চোখের পানি বানাইতে পারলে বাবা তোমার মতো দামি আর কেউ নাই। আহারে আমরা তো এরকম হয়ে গেলাম, আমাদের কলব হয়ে গেল এখন শক্ত, কলবের ভিতরে হয়ে গেল ঝম, আমাদের চোখের কোনো পানি নাই, কোনো মায়া নাই, কোনো কিছু নাই। কিন্তু বাবা মৌতের কথা স্মরণ করিয়া, আজরাইলের কথা স্মরণ করিয়া বেশি বেশি করিয়া কাঁদো। বাবারে তুমি যে বলো আমি আজকে আমল করব না, কালকে আমল করব, আজকে করব না, ওই দিন করব, আরজাইল কি তোমার জন্য অপেক্ষা করবে? আজকে যদি আরজাইল আলাইহিস সালাম আসিয়া পড়ে, বাবা আজরাইল আসিয়া তো বলবে না আজকে তোমার রূহ নিব না, কালকে নিব। এই কথা কি বলবে না? আরজাইল বলবে। কথা বলে না, বলবে নি? আরজাইল বলবে। যদি আরজাইল না বলে তাহলে তুমি কেন বলো আজকে আমল করব না, কালকে করব? সেজন্য বাবা আজকে কালকে কোনো কিছু নাই বাবা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমল সব সময়ের জন্য শুরু করিয়া দাও, চোখের পানি ছাড়িয়া দাও। কারণ বাবা চোখের পানি ছাড়া বাবা কোনো লাভ হবে না। এমন এক হাজার হাজার জায়গা দিয়েছেন আমাকে যেন কেউ না দেখতে পারে, কারণ আমার এখানে থাকতে ভয় লাগে। আরজাইল আলাইহিস সালাম শহরের ভিতরে ঘোরাফেরা করে আমাকে জানি কোন সময় ধরিয়া ফেলেন। এই কথা বলিয়া নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাস তাকে এমন তার মনের যেখানে চাই সেখানে তুমি নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের বাতাস হুকুম পায়া, নবী আলাইহিস সালামের হুকুম পায়া বাতাস তাকে নিয়ে গেলেন। তার কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে ভাই আজরাইল, তুমি কেন আমাদের উম্মতদেরকে ভয় দেখাও, কেন ভয় দেখাও? এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী আপনার যে উম্মতটাকে দেখলাম আমি শহরের ভিতরে চলাফেরা করে, তার হুকুম এসে গেলেন তার রূহ নেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ তাআলার কুদরত তাকাইয়া তাকাইয়া দেখি তার তো রূহ নেওয়ার কথা অমুক জায়গায়, এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তার রূহ নেওয়ার কথা, কিন্তু আমি তাকাইয়া দেখলাম সে শহরের ভিতরে এখনো ঘোরাফেরা করেন। আমি চিন্তা করলাম এর ভিতরে কেমনে কি এত দূরে সে যাবে? তখন আমি আল্লাহ তাআলার এই কুদরত নিয়ে খুবই চিন্তার মধ্যে ছিলাম। এখন তো তার রূহ নেওয়ার কথা, সেখানে এখানে ঘোরাফেরা করেন। তখন আমি দেখলাম যে আপনার কাছে আসলো, আপনার কাছে আসার পরে আপনি বাতাসকে হুকুম দিলেন, বাতাসকে হুকুম দেওয়ার পরে ওই ব্যক্তি ওই জায়গায় চলে গেলেন। নবী আমি তার এই মুহূর্তে তার জান কবজ করলাম, জান কবজ করিয়া আমি এই মুহূর্তে আপনার সামনে হাজির হলাম। বাবারে আজরাইল কিন্তু তোমার জন্য আমার জন্য বসিয়া থাকবেন না,
কিন্তু বাবা ঠিক সময় তোমার রূহ আজরাইল আলাইহিস সালামের কাছে চলিয়া যাবে। সেজন্য বেশি বেশি করিয়া তওবা করবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। রহমতের 10 দিন চলিয়া যাচ্ছে, এখনো তোমার তওবার কথা, আমার তওবার কথা কোনো স্মরণ নাই, গুনাহের কথা কোনো স্মরণ নাই। বাবা কোন সময় আসবে যখন আজরাইল আলাইহিস সালাম আসিয়া পড়বে, ওই সময় যত তওবা করো না কেন, যত চোখের পানি ছাড়ো না কেন, বাবা ওই সময় কোনো লাভ হবে না। বাবা তোমরা কি শোনো না, ফেরাউন আল্লাহ তাআলার কাছে তওবা করতে চাইলেন শেষ মুহূর্তে। আজরাইল আলাইহিস সালাম ফেরাউনের মুখের ভিতরে নীল নদীর কেদার ঢুকাই দিলেন। কথা বলো ঠিক কিনা? সেজন্য আগ করে আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া নাও, মৃত্যুর আগে আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া নাও, কারণ তওবা ছাড়া আমাদের কোনো উপায় নেই রে বাবা। আজরাইল আলাইহিস সালাম আসার আগে আমাদেরকে তওবা করিয়া নাও বাবা। গুনাহ ছাড়ো, নেক আমল ধরো, রহমতের মাস চলিয়া যায় বাবা, রহমতের মাস চলিয়া যায়, মাগফিরাতের মাস চলিয়া আসছে বাবা। একে 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 করিয়া বাবা রমজান চলিয়া যাচ্ছে বাবা। তারপর তোমার গুনাহের কথা কোনো স্মরণ আসে না, তোমার নিজের কথা কোনো স্মরণ আসে না, মাওলার আমলের কথা কোনো স্মরণ আসে না। নিজেকে নিজে কিভাবে আল্লাহর কাছে দাবি করবা সেই স্মরণ আসে না বাবা। সেই জন্য সাবধান হয়ে যায়, মাওলা তাআলাকে বেশি বেশি করিয়া ডাকো, মাওলাকে বেশি বেশি করিয়া ডাকিয়া মাওলাকে বলো, মাওলা যত ভুল করছি, যত অপরাধ করছি মাওলা সবগুলো তুমি মাফ করিয়া দাও। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করিয়া কাঁদবা বাবা। ফালইয়াদআকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরান। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, যে বান্দা সবচেয়ে বেশি কাদার চাইতে বেশি হাসার চাইতে বেশি কাঁদবে, আমার দরবারের চাঁদ চাইতে দামি আর কেহ নাই। কথা বলে না ঠিক কিনা? বাবা আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ইবকু ইবকু, কাদো কাদো কাদো, ওয়া ইল্লাম তাবকু, না কাদাসলে কাদার বাহানা করো, ফাতাবাকু বাবা তাও কিন্তু সওয়াব। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজে ক্ষমা চাবো, অন্যকে ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে উৎসাহ দিব। নিজে গুনাহ করব না, অন্যকে গুনাহের দিকে নিব না, নিজে আমল করব, অন্যকে আমলের দিকে উৎসাহ দিব বাবা। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তোমাকে আমাকে একদিন না হয় একদিন কবুল করবে, ধরে বলে না ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলদেরকে কবুল করিয়া নেন, আমাদের ফ্যামিলি সকলদেরকে আমলের জন্য কবুল করিয়া নেন। সকল বলেন আমিন।